ছাত্রছাত্রীরা আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার 9 তার প্রশ্নোত্তরের সমাধান সহ দেখে নেব। তো দেখতেই পাচ্ছ 9 প্রথমে গ্রুপ এতে 15টি এমসিকিউ। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে 1.1 দাগে অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় সিএফসি থেকে উৎপন্ন হয়, উত্তর হবে বি সক্রিয় ক্লোরিন পরমাণু। 2 গ্যাস সংক্রান্ত বয়লের সূত্রের লেখচিত্রটি হলো 2 দাগের উত্তর হবে সি। 3 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। 3 দাগের উত্তর হবে হচ্ছে বি 4। 4 দাগে রয়েছে প্রদত্ত যে বিবৃতি সঠিক নয় তা হলো 4 দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 4 দাগের প্রশ্নের উত্তর হবে সি কঠিনে কেবলমাত্র 2 ধরনের প্রসঙ্গাঙ্ক হয়। 5 উত্তল দর্পণে বক্রতা কেন্দ্র থাকে। 5 দাগের উত্তর হবে হচ্ছে বি প্রতিফলক তলের পেছনে। 6 কোনো দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য বড়। 6 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে বি লাল। 7 দাগে রয়েছে যে প্রশ্ন 7 দাগের প্রশ্নটি হচ্ছে আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায় যে সূত্রের সাহায্যে, তা হলো 7 দাগের উত্তর হবে এ দক্ষিণহস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। 8 তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায়। 8 দাগের উত্তর হবে হচ্ছে সি প্রবাহ মাত্রা। 9 কোনো পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউক্লিয়নগুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তি প্রয়োজন, তা হলো 9 দাগের উত্তর হবে হচ্ছে বি বন্ধন শক্তি। এরপরে 10 দাগে যে প্রশ্ন রয়েছে দীর্ঘ পর্যায়সারণী কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত। 10 দাগের উত্তর হবে এ শ্রেণী 2। প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ নয়, এটা হবে ডি H2O। তড়িৎ লেপনের সময় 12 দাগের উত্তর হবে হচ্ছে এ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। 13 দাগে পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসে উপস্থিত জলীয় বাষ্প মুক্ত করতে ব্যবহৃত হয়। 13 দাগের উত্তর হবে হচ্ছে বি অর্থাৎ P2O5। হিমাটাইট কোন ধাতুর আকরিক। 14 দাগের উত্তর হবে হচ্ছে এ লোহা। 15 দাগে রয়েছে যে যৌগটি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে, তা হলো 15 দাগের উত্তর হবে হচ্ছে এ। তাহলে 15টি তোমার এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা গ্রুপ বি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব। বায়োমাস শক্তি কি এবং এটি কি পুনর্নবীকরণযোগ্য। এই প্রশ্নটির উত্তর হবে বায়োমাস শক্তি হলো জৈব অবশেষ থেকে বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজন জ্বালানি। হ্যাঁ, এটি পুনর্নবীকরণযোগ্য। এরপরে 2.2 দাগে রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো। ট্রোপোস্ফিয়ার প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। 2.2 দাগের উত্তর হবে সত্য। তারপর রয়েছে 2.3 দাগে একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত। একটা আদর্শ গ্যাসের মোট স্থিতিশক্তি হচ্ছে 0। তারপর 2.4 দাগে রয়েছে 0.5 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি কি। এই প্রশ্ন উত্তর হবে পিভি = 0.5 RT। তারপরে হচ্ছে 2.4 দাগের অথবাতে কোনো বস্তুর উষ্ণতা 280 কেলভিন থেকে 300 কেলভিন হলে সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বাড়বে। 2.4 দাগের উত্তর হবে 20 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এরপর রয়েছে 2.5 দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত। এটা হবে অসীম। তারপর রয়েছে 2.5 অথবা কোনো পরিবাহীর বেদ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী। 5 অথবা হচ্ছে উত্তর তাপীয় রোধ ভ্যারিয়েশনের চিহ্ন 1/, তাপ পরিবাহিতা। তারপরে হচ্ছে 2.6 দাগে চোখের কী জাতীয় সমস্যার জন্য কোনো ব্যক্তি ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন। 2.6 দাগের উত্তর হবে মায়োপিয়া বা নিকট দৃষ্টি। এরপরে হচ্ছে 2.6 অথবা উত্তল দর্পণে বস্তু যেখানেই থাকুক না কেন প্রতিবিম্ব সর্বদা কোথায় গঠিত হবে। 2.6 অথবার উত্তর হবে দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হবে। এরপর হচ্ছে 2.7 দাগে উদীয়মান সূর্যের লাল রং হওয়ার কারণ হলো আলোর কি। 2.7 শূন্যস্থান পূরণের উত্তর হবে আলোর বিক্ষেপণ। এরপর হচ্ছে 2.8 দাগে যদি সত্য মিথ্যা যদি বাল্যচক্রের তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র উভয়ের অভিমুখ উল্টে দেওয়া হয় তবে চক্রটির ঘূর্ণনের অভিমুখও উল্টে যাবে। 2.8 দাগের উত্তর হবে সত্য। তারপর রয়েছে 2.9 দাগে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহমাত্রার সময় লেখচিত্রটি অঙ্কন করো।
2.9 লেখচিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটি। এরপর রয়েছে 2.10 দাগে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত কত? প্রশ্নটির উত্তর হবে 1:100:10,000। এরপরে রয়েছে 2.11 দাগে ডান বাম মেলানো। প্রথমে হচ্ছে এলআই পরমাণুর আকারের তুলনায় এনএ পরমাণুর আকার, এই প্রশ্নের উত্তর হবে ছোট। তারপরে রয়েছে পর্যাপ্ত অক্সিজেন নে H2S দহনে উৎপন্ন গ্যাস, এটা হবে SO2। ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায় এটি হবে বড়। স্পর্শ পদ্ধতি, এটি হবে H2SO4। এরপরে 2.12 দাগে রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে? এটি হবে ভ্যালেন্স ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। 2.12 অথবা এমন একটি যৌগের উদাহরণ দাও যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। 2.12 অথবার উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর রয়েছে 2.13 দাগে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? 2.13 উত্তর হবে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। 2.14 আছে একটি ধাতব সালফেটের গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি দেওয়া রয়েছে M3+3 ইলেকট্রন, সেক্ষেত্রে MS ধাতব সালফেটের সংকেত কী হবে? 2.14 এর উত্তর হবে M2SO4 3। এরপরে রয়েছে 2.15 দাগে সত্য মিথ্যা নির্বাচন করো। স্টেনলেস স্টিলের একটি অধাতব উপাদান কার্বন। 2.15 দাগের উত্তর হবে সত্য। এরপর রয়েছে 2.15 অথবাতে সমুদ্রগামী জাহাজে মরচে ধরার জন্য কোন আয়ন দায়ী? 2.15 অথবার উত্তর হবে সমুদ্র জাহাজে মরচে ধরার জন্য প্রধানত ফেরাস আয়ন ও ফেরিক আয়ন দায়ী। এরপরে রয়েছে 2.16 লোহার ক্যাথোডীয় সংরক্ষণে কোন ধাতু ব্যবহার করা হয়? 2.16 উত্তর হচ্ছে দস্তা বা জিঙ্ক। 2.17 হচ্ছে ইউপ্যাক নাম লেখো। CH3 CH এর হোল CH3 হোল মানে হোল CH3 এবং CH3 আছে। ইউপ্যাক নাম হবে 2-মিথাইল প্রোপেন। এরপরে 2.18 রয়েছে কোন অজৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুত করা হয়? 2.18 উত্তর হবে অ্যামোনিয়াম সায়ানেট NH4CNO। 2.18 অথবাতে রয়েছে PVC এর মনোমারের নাম সংকেত সহ লেখো। 2.18 অথবার উত্তর হবে ভিনাইল ক্লোরাইড H2C ডাবল বন্ড CHCl। এরপরে রয়েছে গ্রুপ সি এর প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথমে যে 3.1 থেকে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন? প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। 3.2 দাগে রয়েছে অঙ্ক রয়েছে 5 লিটার আয়তনের একটি বদ্ধ পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, গ্যাসটির চাপ নির্ণয় করো। অঙ্কটি দেখে নাও। ভি মানে 5 লিটার, উষ্ণতা টি 27কে মানে 273 যোগ করে কেলভিন 300 হলো। অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 20 গ্রাম, তাহলে অক্সিজেনের মোলার ভর হচ্ছে 2 গুণ মানে 16 দুগুণে 32 গ্রাম করতে হবে। গ্যাস ধ্রুবক দেওয়া রয়েছে, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা বের করলে তোমার যে মানে 32 গ্রাম বাই কী করতে হবে যে তোমার এম মানে 20 গ্রাম হচ্ছে তোমার অক্সিজেন গ্যাসের ভর, আর এমটা হচ্ছে মোলার ভর, সেটা 32 ভাগ করলে 0.625। এবার পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এখানে পি এর মান বের করতে গেলে এন এর মান 0.625 মোল বের করেছি আমরা, আর এর মান 0.0821 এবং টি এর মান 300 কেলভিন, আর ভি হচ্ছে 5 লিটার। তাহলে ওপরে কাটাকুটি করে 3.07875। যেহেতু 7 পরে যেহেতু 7 রয়েছে সেহেতু 7 5-এর থেকে বেশি, তাই 1 যোগ হলে 7 থেকে 8 হয়ে যাচ্ছে। 8ও আছে পরবর্তীতে, তাহলে 7 থেকে 8 হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে 8-এর জন্য 7 থেকে 8 হলো, তাহলে 3.08 ATM।
এরপরে 3.2 এর অথবাতে রয়েছে -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন 750 সিসি। গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? 3.2 এর অথবার যে প্রশ্ন উত্তরটির সমাধান তোমরা দেখে নাও। 360 কেলভিন আসছে, কিন্তু সেটাকে সেলসিয়াস করলে 87 ডিগ্রি সেলসিয়াস হবে। এখানে V1 V2 এবং T1 T2 সেটা বের করতে হবে, T2 এর মানটা বের করতে হবে, সেটা মানগুলো বসিয়ে দিলেই হবে। এরপরে রয়েছে 3.3 দাগে যে প্রদত্ত চিত্রে বায়ু থেকে তরলে আপতিত প্রতিশোধ রশ্মি গতিবেগ প্রদর্শিত হয়েছে। স্নেলের সূত্র ব্যবহার করে তরলটির প্রতিসরাঙ্ক নির্ণয় করো ছবি থেকে। 3.3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এরপর আছে 3.3 অথবাতে একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে বস্তুতে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? 3.3 অথবার প্রশ্ন উত্তরটি দেখে নাও। সূত্র বের করতে হবে। রৈখিক বিবর্ধন সূত্র প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে 10 আর বস্তু দৈর্ঘ্য মানে 5, ভাগ করলে 2, তাহলে রৈখিক বিবর্ধন তোমার বের হয়ে গেল। এবার তোমার প্রতিবিম্বের দূরত্ব মানে গুণ করতে হবে রৈখিক বিবর্ধনের সঙ্গে বস্তু দূরত্ব, তাহলে 2 গুণ 2 4 সেমি, তাহলে 2 একটা উত্তর, এটা 4 সেমি উত্তর। এরপরে 3.4 দাগে রয়েছে যে বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে বাড়ানো যায়, সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে 3.5 দাগে রয়েছে CCl4 এর লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও যে CCl4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত। প্রশ্ন উত্তরটি দেখে নাও। লুইস ডট ডায়াগ্রাম। এরপরে 3.6 দাগে রয়েছে প্রমাণ করো CO2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধন ইলেকট্রন জোড়ের অনুপাত 1:1। প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.7 দাগে 3.6 এর অথবাতে রয়েছে ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেওয়া রয়েছে 3, 11, 19। বি এর সঙ্গে ক্লোরিন বিক্রিয়ায় সমযোজী তড়িৎ যৌগ উৎপন্ন হবে। প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.7 দাগে রয়েছে যে নেসলা বিকারক কি এর সংকেত লেখো। দেখে নাও। এরপরে 3.7 এর অথবাতে রয়েছে সোডিয়াম অ্যালুমিনেটের জলীয় দ্রবণ অ্যামোনিয়াম ক্লোরাইড সহ ফোটানো হলো কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। 3.7 এর অথবার উত্তরটি দেখে নাও। এরপরে 3.8 দাগে রয়েছে লোহায় মরচে পড়ার সময় সম্ভাব্য জারণ বিজারণ বিক্রিয়াগুলি কি কি দেখে নাও।
এরপরে 3.9 দাগে এ ও বিকে শনাক্ত করো, CH2 যেটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, শনাক্তকরণ করতে হবে। সেই শনাক্তকরণের উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমটা হবে, এটা হবে CH2Br 1,2 ডাইব্রোমো ইথেন, আর বিয়েরটা হবে CH যেটা ট্রিপল বন্ডে ইথাইন বা অ্যাসিটিলিন বিয়োজন বিক্রিয়া হচ্ছে অ্যালকোহলিক দিয়ে। এরপরে 3.9 অথবাতে রয়েছে যে এলপিজি বা সিএনজি এর মধ্যে কোনটি বেশি পরিবেশ বান্ধব ও কেন, সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।